নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বিস্তারিত বলার আগে প্রথমে আপনাদেরকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। আজ সোমবার বাংলাদেশে নতুন বছর শুরু হলো, বাংলা নতুন বছর শুরু হলো 1432 এবং আগামীকাল মঙ্গলবার সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের বাঙালিরা নতুন বছর উদযাপন করবেন, বাংলার নতুন বছর তারা বরণ করে নেবেন। এই উপলক্ষে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয়টি আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ। খায়েশ শব্দটি ইদানিং বাংলাদেশে খুব আলোচিত শব্দ। অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন এবং বলছেন যে খুব খায়েশ হয়েছে। খায়েশ একটা ফার্সি শব্দ, খাহেশ শব্দ থেকে খায়েশ কথাটি এসছে বাংলায়। এই শব্দটার ফার্সিতে যে অর্থটি তার সঙ্গে বাংলার ব্যবহারিক অর্থের খানিকটা ফারাক আছে। ফার্সিতে যেমন এই শব্দটি ব্যবহার করা হয়, যেমন খায়েশ মিকুনাম, এর মানে হচ্ছে যে আমি আপনাকে অনুরোধ করছি এই কাজটি করার জন্য, বা আমি প্রত্যাশা করি যে আপনি এই কাজটি করবেন। বাংলায় যে ব্যবহারিক অর্থটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে অন্যায্যভাবে কোনো কিছুকে প্রত্যাশা করা, কোনো দাবি পূরণের প্রত্যাশা পেশ করা, বা এমন কোনো ইচ্ছা পূরণের বাসনা নিয়ে এগোনো যেটা কাঙ্ক্ষিত নয় বা যেটা তার প্রাপ্য নয় বা অন্যায্য, এইরকম অর্থে খায়েশ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে বিএনপি নেতারা তারা খুব ঘন ঘন কথাটি বলছেন, এবং বলছেন কার উদ্দেশ্যে না মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, যে তার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। এখন এই কথাটি কেন এসেছে এবং আমি বা কেন এই ভিডিওটি করছি, প্রথমে আমি একটুখানি আপনাদের সামনে ব্যাখ্যা করি যে কেন ভিডিওটির এই বিষয়ে আমি নির্বাচন করেছি। তার একটা বড় কারণ যে যারা আপনারা আমাদের ওয়ালের ভিডিওগুলি, বাংলাদেশ সংক্রান্ত ভিডিওগুলি নিয়মিত দেখেন, আপনারা হয়তো জানবেন যে আমরা ওয়ালে কিন্তু এই বিষয়গুলো যা এখন বাংলাদেশে ঘটতে যাচ্ছে বা ঘটমান যে বিষয়গুলি, তার অনেকগুলি কিন্তু আমরা আভাস বা পূর্বাভাস অনেক আগে আমরা দিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে, এবং তার মধ্যে আমাদের একাধিক ভিডিওতে আমরা খানিকটা সংশয় প্রকাশ করেছিলাম নানান কারণ এবং নানান বক্তব্য তুলে ধরে, যে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এইটাকে ঘিরে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন আছে, এবং সেই কারণে বিএনপি নেতৃত্ব তারা খুবই বিপাকের মধ্যে পড়েছেন। তার কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর এটা ধরেই নেওয়া হয়েছিল, বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন যে তাদের ক্ষমতায় ফেরাটা সময়ের অপেক্ষা, এবং বাংলাদেশের সেনাপ্রধান যিনি এই অন্তর্বর্তী সরকার তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করার মাস দুয়েকের মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের খুব বেশি হলে 1.5 বছর ক্ষমতায় থাকা উচিত, তার অতিরিক্ত থাকাটা কাঙ্ক্ষিত নয়। এখন এই যে সমস্ত হিসেবপত্র, তাতে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর 2025-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু বিএনপি নেতৃত্ব তারা খুবই চিন্তায় পড়েছেন, সংশয়ের মধ্যে আছেন যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা, এবং নির্বাচনটা মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে হয়ে যাবে। কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে যে সংশয়টি আছে সেটি কিন্তু যে 2026-এর জুনের মধ্যে হবে এটাও তারা মনে করছেন না। তারা বরং মনে করছেন যে নানানভাবে সরকার নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা জুন 2026-এও হবে কিনা এই নিয়ে বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল সংশয় আছে। আপনাদের নিশ্চয়ই একটু মনে আছে যে আমরা এর আগে 2টি ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি ইতিমধ্যেই একটা বড় ধরনের গাড্ডায় পড়ে গেছে, অর্থাৎ গর্তে তাদের পা আটকে যাচ্ছে, তারা সামনে এগোতে পারছেন না। তাদের সামনে যেটা কাঙ্ক্ষিত সেটি হচ্ছে তারা বাংলাদেশের সরকার গড়বে এবং 16 বছর পর আবার তারা ক্ষমতায় ফিরবে, কিন্তু তারা মনে করছে যে তাদের শিকলে পা আটকে দেওয়া হয়েছে। আমরা আরেকটি ভিডিও, আমাদের বিষয় ছিল যে বিএনপি বনাম ইউনূস কিভাবে রাজনীতির একটা নতুন বর্ণনা তৈরি হচ্ছে বাংলাদেশে, যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল, যারা অতীতে একাধিকবার বাংলাদেশের সরকার চালিয়েছে, তারা এই মুহূর্তে
ইউনূস সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলনের কথা ভাবছে, কিন্তু সেই আন্দোলন নিয়েও তাদের মধ্যে দলের মধ্যে কিছু অন্তর্বিরোধ আছে। সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আমরা বলছি যে সেটি কিন্তু যে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে সার্জিস আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মূলত এবং পরবর্তী সময়ে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার একটি মন্তব্য ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচনা চলছিল। তিনি বলেছিলেন যে মোহাম্মদ ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকা উচিত এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা উচিত। অর্থাৎ তারা মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ সরকার নিরাপদ, বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ, ফলে মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউ করতে দেওয়া উচিত। এ কথার মানে হচ্ছে যে 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না, অর্থাৎ 5 বছর মোহাম্মদ ইউনূস সরকার চালাবেন প্রধান উপদেষ্টা হিসেবে। এইটা হচ্ছে তার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা। এটাও বলা চলে এক ধরনের খায়েশ, তার কারণ তার মানে তারা নির্বাচনের মুখোমুখি হতে চাইছেন না। অনির্বাচিত সরকার তারা 5 বছর ক্ষমতা ভোগ করবে, এটাই তাদের বাসনা। এখন সার্জিস আলম সরকারের কেউ নন, তিনি সরকারের সহযোগী শক্তি কিন্তু সরকারের অংশ নন। কিন্তু সম্প্রতি দুজন উপদেষ্টার বক্তব্য নিয়ে বাংলাদেশে কিন্তু বেশ ভালো রকম জল ঘোলা শুরু হয়েছে। তার মধ্যে একজন জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, যার দপ্তরের ভূমিকা নিয়ে বাংলাদেশের রাজনীতি তপ্ত অন্তত গত 4-5 মাস ধরে। যেভাবে আইন শৃঙ্খলা বিপন্ন হয়ে পড়েছে, যখন তখন চুরি ডাকাতি রাহাজানি পিটিয়ে মারা মব কালচার যেভাবে গ্রাস করেছে গোটা দেশটাতে, এবং সেখানে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে দাবি করেছেন যে মানুষ নাকি বলছে যে আপনারা 5 বছর ক্ষমতায় থাকুন। অর্থাৎ যার বিভাগের বা মন্ত্রকের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ, ব্যর্থতার অভিযোগ, সেই মন্ত্রকের উপদেষ্টা দাবি করছেন যে জনগণ তাদের বলছেন যে আপনারা 5 বছর ক্ষমতায় থাকুন। এর জবাবে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি একটা গুরুতর কথা বলেছেন। তিনি বলেছেন যে এই সরকার যে অনির্বাচিত সরকার, এটা বিএনপি প্রতিদিন মনে করিয়ে দেবে। অর্থাৎ এই সরকার যত দ্রুত নির্বাচন দেয় এটাই বিএনপির বাসনা, এবং বিএনপি এটাও চায় যে নির্বাচন জুন 2026 নয়, 2025-এর ডিসেম্বরে, অর্থাৎ এই যে চলতি বছর, এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাক, এইটাই হচ্ছে বিএনপির প্রত্যাশা বা দাবি। এই কারণে সালাউদ্দিন আহমেদ তিনি এই কথাটি বলেছেন। ইদানিং বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কথা তারা এই নেতার মুখ দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন বা প্রতিনিধিত্ব করছেন, এগুলোই স্পষ্ট। তিনি এই কথাটি বলেছেন যে প্রতিদিন অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দেওয়া হবে যে এই সরকার অনির্বাচিত, অর্থাৎ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। এর জবাবে ফরিদা আক্তার, আরেকজন উপদেষ্টা, তিনি একটা কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে তার বক্তব্যটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। তিনি বলেছেন যে আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো। এই কথাটার মানে হচ্ছে যে এই সরকার, যারা অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার, তারা নিজেদেরকে অনির্বাচিত বলছেন না, তারা বলছেন যে গণ অভ্যুত্থানের যে শক্তি, অর্থাৎ ছাত্র জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব, তারা এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। অতএব এই সরকার একটি রাজনৈতিক এবং এই সরকার একটি নির্বাচিত সরকার। এর জবাবে আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি প্রশ্ন তুলেছেন যে যদি তাই হয় যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার, তারা ছাত্র জনতার সমর্থিত সরকার, তাহলে তো দেশের নির্বাচন কমিশন এগুলি রাখার কোনো মানেই হয় না, এগুলো তো তাহলে অর্থহীন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিএনপি তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে, চিন্তার মধ্যে আছেন যে তারা সত্যি নির্বাচনটা মোহাম্মদ ইউনূস তাদের প্রত্যাশা মতন ডিসেম্বর 2025-এর মধ্যে করাবেন কিনা, বা যদি
মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী 2026 জুনের মধ্যে করানো হবে, এই কোনোটাই কিন্তু বিএনপি নেতৃত্ব খুব বেশি তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বরং বিএনপি নেতৃত্বের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তারা মনে করছে যে গোটা নির্বাচনটাকে নিয়েই, নির্বাচনের দিন তারিখ সময় এই সব কিছু নিয়েই একটা বড় ধরনের জুয়া দিকে এগোচ্ছে। অর্থাৎ সময় মতো কোনো কিছু হবে না এবং অন্তর্বর্তী সরকার চেষ্টা চালাবে যে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে। এখন বিএনপির এই যে বক্তব্য, এই বক্তব্যের সমর্থনে কি কোনো কিছু ঘটেছে যেখান থেকে বিএনপি নেতৃত্ব এইরকম একটা জোরালো অভিযোগ করছে? আগামী পরশুদিন অর্থাৎ বুধবার দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃত্বের বৈঠক আছে এবং সেই বৈঠকটার মূল বিষয় হচ্ছে তারা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইবেন যে তিনি নির্বাচনটা ঠিক কবে করাতে চান। আমার ধারণা মোহাম্মদ ইউনূস তার বক্তব্য থেকে এক্ষুনি সরছেন বলে আমার মনে হচ্ছে না। তিনি ওই একই কথা বলবেন যে স্বল্প মেয়াদী সংস্কার চাইলে পরে ডিসেম্বর 2025-এর মধ্যে ভোট হবে এবং পূর্ণাঙ্গ সংস্কার চাইলে 2026 জুনের মধ্যে ভোট হবে। অর্থাৎ আইদার অর বলে তিনি তার বক্তব্য শেষ করবেন। এটাই হচ্ছে আমার অন্তত অনুমান বা পর্যবেক্ষণ। এখন যে কথা আমি বলছিলাম যে সরকার যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তার কি কোনো দৃষ্টান্ত আছে? একটি দৃষ্টান্ত কিন্তু একেবারে সদ্য বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলনটি হলো, 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন হলো এবং বিনিয়োগকারীদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। আরও অনেক জায়গায় তাদেরকে বাংলাদেশের পরিকাঠামো ঘুরিয়ে দেখানো হলো এবং একটি দামি হোটেলে 4 দিন ধরে যে সম্মেলন হলো তার জন্য বহু কোটি টাকা সরকারকে ব্যয় করতে হয়েছে। কোনো সন্দেহ নেই যে অতিথি আপ্যায়নের জন্যে এবং গোটা জিনিসটা ব্যবস্থাপনার জন্যে বহু টাকা খরচ হয়েছে। এখন এই যে বিনিয়োগ সম্মেলন, এই বিনিয়োগ সম্মেলন বিষয়টি কি? এখান থেকে যেটা মনে হচ্ছে যে অনির্বাচিত সরকার হলেও মোহাম্মদ ইউনূস এমন একটা কার্যক্রম শুরু করতে চাইছেন যেখান থেকে তিনি একটা ধারণা তৈরি করতে চাইছেন মানুষের মধ্যে। সে ধারণা মানুষ গিলবে কিনা, তার কথা মানুষ শুনবে কিনা সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু সরকারের যে প্রস্তুতি বোঝা যাচ্ছে সেটি কিন্তু এই যে সরকার এটা দেখাতে চায় যে তারা অনির্বাচিত হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের কল্যাণ তারা চায়, বাংলাদেশের বেকার যুবক যুবতীরা চাকরি পাক এটা তারা চায় এবং সেই জন্যেই এইরকম ঘটা করে একটা বিনিয়োগ সম্মেলন করা হলো। যদিও এর প্রাপ্তি নিয়ে কিন্তু খুব বড় ধরনের সংশয় আছে। প্রথমত এই ধরনের সম্মেলনে মূলত কিছু প্রস্তাব পেশ করা হয় বা আরও সহজভাবে বললে মূলত ভাবনা পেশ করা হয়। 3-4 হাজার কোটি টাকার একটা বিনিয়োগের প্রস্তাব এসছে, যেটা একটা কোনো দেশের জন্যে বা বাংলাদেশ যে আয়তনের দেশ তার যা জনসংখ্যা সেই তুলনায় প্রায় কিছুই না, যেখানে প্রায় 30-40 লক্ষ বেকার প্রতি বছর চাকরির ময়দানে তাদের নাম যুক্ত হচ্ছে। অর্থাৎ তারা কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে তারা জব মার্কেটে আসছে। তাদের জন্যে এই বিনিয়োগটা যদি সত্যি সত্যি এই বিনিয়োগটাও যদি বাস্তবায়িত হয় তাহলে এটা কিন্তু খুব বড় অঙ্ক নয়, এখান থেকে খুব বড় চাকরি বাকরি হওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু কেন এটা করা হলো এই জন্যে যে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন এমন একটা বার্তা দিতে এবং এমন একটা ধারণা তৈরি করতে এবং মানুষের আস্থা অর্জন করতে যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি রাজনীতিক নন, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই সব কিছুকে পাশ কাটিয়ে তিনি এই প্রবীণ বয়সে তিনি দেশের কল্যাণ করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়তে চান এবং তার জন্য তিনি খুব বড় আকারে ভাবনা চিন্তা করছেন। আপনারা দেখবেন যে তার চীন সফরে কোনো তেমন উল্লেখযোগ্য চুক্তিপত্র কিছু হয়নি, কিন্তু যে আলোচনাগুলি হয়েছে সেগুলো কিন্তু সবই দীর্ঘমেয়াদের কতগুলি সিদ্ধান্ত। যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের নদ নদীগুলির সংস্কারের জন্য একটা 50 বছর ব্যাপী মানে কার্যক্রম যেন চীন তৈরি করে দেয়। যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে চীনের সঙ্গে এক দফা কথাও সেরে এসছেন তিনি। এগুলি কিন্তু কোনো অন্তর্বর্তী সরকারের কর্মসূচির মধ্যে পড়ে না। তার কারণ এই ধরনের সিদ্ধান্ত একটা স্থায়ী নির্বাচিত সরকারকেও নিতে 2 থেকে 3 বছর সময় লাগে, কারণ এগুলি খুব রাতারাতি কোনোভাবে খাতায় কলমে চুক্তি করে এগুলি সম্ভব নয়। এর পেছনে অনেক খুঁটিনাটি বিষয় বোঝার আছে, দেখার আছে এবং পাল্টা জবাব নেওয়ার আছে। কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি যে কর্মসূচিগুলো নিচ্ছেন সেগুলি কিন্তু দীর্ঘমেয়াদী। যে সরকার
ডিসেম্বরে বা জুন 2026-এ চলে যাবে বলে বলা হচ্ছে, অর্থাৎ যদি তখন নির্বাচন হয়, তাহলে এই ধরনের দীর্ঘমেয়াদের সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। এবং রাজনৈতিকভাবে বা সামগ্রিকভাবে যদি আমরা এথিক্যালিও দেখি, নৈতিকভাবেও এই ধরনের গুরুতর সিদ্ধান্ত অনির্বাচিত সরকারের কখনোই নেওয়ার কথা নয়। তার কারণ অনির্বাচিত সরকারের কোনো রাজনৈতিক দায় নেই। চীন করুক কি ভারত করুক কি পাকিস্তান করুক, যারাই প্রকল্প করুক না কেন, বহু মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ করে, তখন নির্বাচিত সরকারের ওপর কিন্তু সেটা একটা দায় হিসেবে চলে আসবে। স্বভাবতই যে প্রশ্নটা আসছে যে তাহলে অন্তর্বর্তী সরকার এই ধরনের কর্মসূচি কেন নিচ্ছে, এখান থেকেই আমি যে কথাটি বলছিলাম যে বিএনপি নেতৃত্ব বলছে, এবং এখন মোটামুটি এইটাই একটা ধারণা মোটামুটি স্পষ্ট হচ্ছে যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ হয়েছে। উপদেষ্টারা অন্তত সেই রকমই বাসনা ব্যক্ত করছেন। হয়তো মোহাম্মদ ইউনূসের কোনোদিনই এই বিষয়ে কোনো রাগ কাড়বেন না, তিনি মুখ ফুটে কখনো বলবেন না, কিন্তু ধারণা তৈরি রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা ভাবনা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতিতে দানা বাঁধছে যে অনির্বাচিত সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। তার কারণ এই সরকার দেশের কল্যাণ চায়, এরকম একটা ধারণা তৈরি করা হচ্ছে। এই সরকার যে সংস্কার চায়, সেই সংস্কারগুলিতে প্রকৃতই সোনার বাংলা গড়ে উঠবে, এরকম একটা ধারণা তৈরি করা হচ্ছে। ধারণা মানুষ কতটা গ্রহণ করবে সেটাই আগামী দিনে দেখার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।